গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি প্রশান্ত বলছি, প্রশান্ত এক্সপ্লোর থেকে। তোমরা কেমন আছো? আশা করি ভালো মন্দের মধ্যে দিন কাটছে, আমারও তাই। আজকে একটি নতুন দিন, এখন নিয়ার অ্যাবাউট দুপুর 3:15 থেকে 20, স্তব্ধ আবহাওয়া। একটি নতুন এক্সাইটেড ভিডিও তোমাদের কাছে তুলে ধরার জন্য আমি এসেছি। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, লালগড়ের রাজবাঁধ, রাজার বাঁধের পাশে রয়েছি। এখানে একটা পৌরাণিক একটা ইতিহাস আছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। ইতিহাসটা হচ্ছে বিশেষ করে বাস্তব ঘটনা কিন্তু, যে এই যে দেখতে পাচ্ছ না ভিউটা দেখো, দেখার পর আমি তোমাদের বলছি। অ্যাকচুয়ালি লালগড়ের যে রাজা ছিলেন, এই রাজার যে বাঁধ নামে তৈরি রাজবাঁধ, তো এর পাশেই হচ্ছে তোমার রাজারা বসতি নিয়ে বসবাস করতেন সপরিবারে নিয়ে। এবার এই জায়গাটা একটি বিশেষত্ব এইটাই যে রাজারা, তো তোমরা জানো যে রাজারা খুব বিলাসপ্রিয় হতেন, তারা আমোদ প্রমোদে আনন্দ ফুর্তির মধ্যে দিন যাপন করতেন, তাই না? তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এই রাজা এই রাজবাঁধে আসতেন, তারই নির্মিত এটা। কী কারণে? তার বিলাসবহুল জীবনযাপন করার জন্য। যখন অবসর টাইমে রাজা ফ্রি থাকতেন, যখন ভালো টাইমটা স্পেন্ড করতে চাইতেন, তখন রানীকে নিয়ে ওনারা এখানে ঘুরতে আসতেন। এই যে দেখছো একটা পৌরাণিক একটা দেখতে পাচ্ছ ইটের জায়গা, মানে রুম বলবো না, ঠিক আছে না? তো একটি পৌরাণিক জায়গায় যে জলস্রোত, এই যে জল, এই যে বাঁধটা দেখছো, বাঁধের মাঝে যে দেখতে পাচ্ছ ইট দিয়ে পৌরাণিক জায়গাটা রয়েছে, ওই জায়গাটা কিন্তু সুন্দর কিন্তু রুম ছিল, রাজা রুম করে রেখেছিলেন। কিসের জন্য? যখন অবসর টাইমে আসতেন, এখানে এসে সময় কাটাতেন রানীকে নিয়ে, এবং এখানকার সুন্দর পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতেন। ওকে না? তো আজকে প্রায় ধ্বংসাবশেষ, কিন্তু তার অস্তিত্ব তো ধরেই রেখেছে, এখনও পড়ে রয়েছে। তোমরা দেখো, এই সেই রাজবাঁধ, এটা রাজবাঁধ নামে হচ্ছে পরিচিত লালগড়ে, ঠিক রাজবাড়ির সম্মুখে। এখানের এই হচ্ছে তার পরিবেশ, দেখো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। জলের মাঝে এরকম সুন্দর ছোট ছোট রুম করা ছিল, যেগুলো প্রায় আজকে ধ্বংসাবশেষ ইতিহাসের পাতায়। জানি না এর জায়গাটা কি হতে পারে, পরবর্তীকালে কতদিন কি আসবে। এখনও পর্যন্ত সেই সময় রাজা তার রানী কিংবা অবসর টাইমে আনন্দ ফুর্তি করার জন্য এখানে আসতেন, টাইম কাটাতেন। আর এই বাঁধটার দেখেছো চারিদিকে কি সুন্দর, দেখো প্রাকৃতিক সৌন্দর্য, দেখো হাঁসেরা, হ্যাঁ, জলের মধ্যে সাঁতার কাটছে, খেলা করছে। এই সমস্ত প্রাকৃতিক পরিবেশ কিন্তু এটা শহরাঞ্চলে সাধারণভাবে আমরা দেখতে পাই না, এটা গ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর এই ভিডিওটা লিঙ্গার করব না। আরেকটা জিনিস দেখো, এই রাজবাঁধটা রয়েছে না, রাজবাঁধের পাশে দেখো কি সুন্দর ছোট ফুল, প্রাকৃতিকভাবে তৈরি। আমরা ফুল গাছ লাগাই, কিন্তু এখানে পরিবেশটাই এমন, দেখো সুন্দরভাবে প্রাকৃতিকভাবে ফুলগুলো রয়েছে, খুব সুন্দর লাগছে। যাই হোক, এই ভিডিওটা আর বাড়াবো না। যদি তোমাদের আসতে ভালো লাগে, অবশ্যই লালগড়ে এই রাজবাঁধে এসো। রাজাদের তাদের হচ্ছে ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন আছে, সেগুলো দেখো, ভালো লাগবে। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নাও, আনন্দ ফুর্তির মধ্যে একটা সময় কাটানোর অন্যতম একটি স্থান হচ্ছে লালগড়ের রাজবাঁধ। তা আমি সবাইকে আমন্ত্রণ জানাবো, তোমরা তোমাদের সময় সুযোগ করে একবার এসো, দেখে যাও, খুব ভালো লাগবে। আর ভিডিওটা বড় করছি না, বাই।